আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওটিতে আমরা অক্ষর পরিচয়ের পরীক্ষা চার্টে আমরা এসেছি এবং এখানে আপনাদের জন্য পরীক্ষা থাকবে। আপনাদের পরীক্ষা সবাইরে নিজেই থাকবে, নিজের হাতেই থাকবে এবং আপনারা নিজে এর ফলাফল পাবেন এবং নিজেই এর আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা নিজে বুঝতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পবিত্র আল কোরআনুল কারীমকে সুন্দর সহায় করে পড়ার মতো তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখানে লক্ষ্য করেন লেখা আছে অক্ষর পরিচয়ের পরীক্ষা চার্ট। আমাদের এই পদ্ধতিতে এটা যে ব্যক্তি এখানে অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 9, আপনারা বলছেন 10, তাহলে 10 1 2 3 4 5 6, এপারে 10টা এপারে 6টা, তাহলে 6 10 60। আপনাদের পরীক্ষা হলো এই সমস্ত অক্ষরগুলোকে 1 মিনিটে বলতে হবে। যে ব্যক্তি 1 মিনিটে বলতে পারবে সে পরীক্ষায় পাশ করেছে এবং যে যত বেশি কম সেকেন্ডে পড়তে পারবে সে 1 নাম্বার স্থান দখল করবে। কেউ যদি পড়ে 37 সেকেন্ডে, কেউ যদি পড়ে 34 সেকেন্ডে, তাহলে যে 34 সেকেন্ডে পড়ছে তার রোল নাম্বার 1। আর যে যত কম সেকেন্ডে পড়বেন, যে যত সেকেন্ডে পড়বেন, এই ভিডিওটির নিচে আপনারা পড়া হলে কমেন্টস করে জানাবেন। আর এই পেজটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়ে আপনারা পড়বেন। আর এটার বই, আমাদের যে বইটা পড়াচ্ছি আজকের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের এই বইটির সমস্ত পেজগুলো দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে কপি করে হাতে রেখে দিলে আপনাদের জন্য পড়তে সুবিধা হবে। আমি আবারও বলতেছি, আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে এই বইটির ছবিগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সে বইটি আপনারা পড়বেন এবং ফটোকপি করে হাতে রেখে দিবেন, তাহলে আপনাদের জন্য কি সুবিধা হবে। চলুন আমরা আজকের এই পরীক্ষা শুরু করি। যে ব্যক্তি বিরতিহীনভাবে এই 60টি অক্ষরকে 1 মিনিটে পড়তে পারবে তাহলে নিশ্চিত হওয়া যাবে সে পবিত্র কোরআন মাজিদ পড়তে পারবে। যেমন আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে গেলে অনেক অক্ষরের দিকে চেয়ে থাকি, আমরা অক্ষরটাকে চিনতে পারি না। আমরা কথায় কথায় অনেক মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকে, আমরা বলি আপনাকে আমি জানি কই জানি দেখছি, আপনাকে আমি কই জানি দেখছি। তখন চেহারার দিকে তাকিয়ে থাকতে 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 কিছুক্ষণ পরে বল, ও আপনি তো সেই লোক, ও যে ওই জায়গায় দেখা হয়েছিল, আপনি সেই না? বলে হ্যাঁ। তাহলে তার সাথে এতক্ষণ চেয়ে থাকার দরকার কী ছিল? কারণ তার সাথে সম্পর্কটা ওইরকমভাবে পরিচিত ছিল না চেহারাটা। আরবি অক্ষরগুলো আমরা এরকম অনেক সময় দেখে থাকি যে এটা কী জানি অক্ষর, ও এটা গইন। আর যখন আপনি বিরতিহীনভাবে পড়তে পারবেন, বারবার পড়বেন, তখন আর এটা এরকম ফিল হবে না। তাহলে আমরা একবারে অন্তরের ভিতরে গেঁথে নেব। 1 মিনিটের ভিতরে কীভাবে পড়বেন এখানে আমি আপনাদেরকে বলে দিতেছি। এইখানে লক্ষ্য করেন, এটা হলো জবর, অক্ষরগুলোতে কোনো জবর জের পেশ কিছু নাই। এইখানে লক্ষ্য করেন এটা হলো পেশ, এখানে লক্ষ্য করেন এটা হলো 2 জবর, এখানে লক্ষ্য করেন এখানে 2 জের, এখানে লক্ষ্য করেন জের, এখানে 2 পেশ। এখন আসেন, কেউ যদি এই দিক দিয়ে পড়েন তখন আপনারা জবর অক্ষরগুলোতে ধরে দিবেন এভাবে: নুন জবর না, তা জবর তা, মিম জবর মা, লাম জবর লা, র জবর র, জিম জবর যা, ইয়া জবর ইয়া। এইভাবে করে অক্ষরগুলোকে আপনারা পড়বেন। হ্যাঁ, তাহলে আমরা এদিক দিয়ে পড়লে এটাকে আমরা জবর দিয়ে পড়ব এবং এদিক দিয়ে যদি পড়ি তাহলে আমরা জের দিয়ে পড়ব। তাহলে আপনাদের পরীক্ষা থাকবে জবর দিয়ে। 1 মিনিটে যেই ব্যক্তি পড়তে পারবে সে এই পরীক্ষায় আমাদের এই হাজার হাজার দর্শকের ভিতরে সে উত্তীর্ণ হয়ে যাবেন এবং ইনশাআল্লাহ অবশ্যই পবিত্র আল কোরআনুল কারীম শিখতে পারবেন। আর এটা অবশ্যই পারবেন, বারবার চেষ্টা করার পরে অবশ্যই পারবেন। আমি এ যাবত যত ছাত্রদেরকে পড়াইছি সবচেয়ে কম সেকেন্ডে পড়ছে 26 সেকেন্ডে। এই এতগুলো অক্ষর 26 সেকেন্ডে সে উচ্চারণ করেছে, এটাই হলো হাইস্ট রেকর্ড। তাহলে এটাকে বারবার পড়বেন, বারবার পড়বেন। আমি আবারও বলতেছি, এটাকে বারবার পড়বেন। তাহলে আপনারা এটা সেকেন্ড দিয়ে দেখে দেখে পড়বেন। প্রথমে 1 লাইন পড়বেন: নুন জবর না, তা জবর তা, মিম জবর মা, লাম জবর লা, জবর ধরাই দিবেন, র জবর র, জিম জবর যা, ইয়া জবর ইয়া, দাল জবর দা, বা জবর বা,
এটা উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, এটাকে জবর দিলে বলবেন হামজা জবর আ, সা জবর সা, হা জবর হা, খ জবর খ, জা জবর জা, সিন জবর সা, কাব জবর কা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, হা জবর হা, জাল জবর জা, শিন জবর সা, ফা জবর ফা, নুন জবর না, ত জবর ত, কব জবর ক, সদ জবর স বলতে হবে, সা বললে ভুল। মিম জবর মা, হা জবর হা, জিম জবর যা, হামজা জবর আ, জ জবর জ, বা জবর বা, দ জবর দ, আইন জবর আ, হামজা জবর আ, গইন জবর গ, কব জবর ক, গইন জবর গ, দ জবর দ। এখানে একসাথে দুইটি অক্ষর লাম জবর লা, আর এটা লাম আর এটা আলিফ। আলিফটার উপরে জবর দিলে আলিফের নাম কি হয়ে যাবে? হামজা। আমরা বলবো হামজা জবর আ, হা জবর হা, সদ জবর স, হা জবর হা, জ জবর জ, আইন জবর আ, মিম জবর মা, সিন জবর সা। খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। কোরআন মাজিদে যত জায়গায় ওয়াও অক্ষর এবং ইয়া অক্ষরের উপরে হামজা অক্ষর পাওয়া যায়, ঠিক তত জায়গার ওয়াওকে বাদ দিতে হয় এবং ইয়াকে বাদ দিতে হয়। তাহলে এইখান থেকে আপনারা শিখে নেবেন, কোরআন শরীফে যত জায়গায় ওয়াও এবং ইয়া অক্ষরের উপরে হামজা অক্ষর পাওয়া যায়, ওয়াও আর ইয়া অক্ষরের উপরের হামজাটাকে পড়তে হবে ওয়াও বাদ ইয়া বাদ। তাহলে এই জায়গায় আমরা বলবো হামজা জবর আ, হামজা জবর আ, শিন জবর শা, তা জবর তা, হা জবর হা, লাম জবর লা, হা জবর হা, ইয়া জবর ইয়া, ত জবর ত, কাব জবর কা, আইন জবর আ, সা জবর সা, লাম জবর লা। অনেকে মিনিট দেখছেন যে কয় মিনিট হইল, আসলে এই মিনিট 6 মিনিট নয়, পরীক্ষার মিনিট থাকবে 1 মিনিটেই। হ্যাঁ, বারবার করে পড়তে হবে। তাহলে আমি আপনাদেরকে, আপনারা প্রত্যেকেই ঘড়ি দেখে দেখে আপনারা এগুলোকে সেকেন্ড ধরাই নেবেন। যেমন এখানে লক্ষ্য করেন, একটা মোবাইল দেখতেছি, আমি একটা সাউন্ড দেখেই এই যে শুরু করছি। নুন জবর না, তা জবর তা, মিম জবর মা, লাম জবর লা, র জবর র, জিম জবর যা, ইয়া জবর ইয়া, দাল জবর দা, বা জবর বা, হামজা জবর আ, সা জবর সা, হা জবর হা, খ জবর খ, জা জবর জা, সিন জবর সা, কাব জবর কা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, হা জবর হা, দাল জবর জা, শিন জবর সা, ফা জবর ফা, নুন জবর না, ত জবর ত, কব জবর ক, স জবর স, মিম জবর মা, হা জবর হা, জিম জবর যা, হামজা জবর আ, জ জবর জ, বা জবর বা, দ জবর দ, আইন জবর আ, হামজা জবর আ, গইন জবর ক, কব জবর ক, গইন জবর গ, দ জবর দ, লাম জবর লা, হামজা জবর আ, হা জবর হা, সদ জবর স, হা জবর হা, জ জবর জ, আইন জবর আ, মিম জবর মা, সিন জবর সা, হামজা জবর আ, হামজা জবর আ, শিন জবর সা, তা জবর তা, হা জবর হা, লাম জবর লা, হা জবর হা, ইয়া জবর ইয়া, ত জবর ত, কাব জবর কা, আইন জবর হা, সা জবর সা, লাম জবর লা। এই যে দেখেন তো 40 সেকেন্ড হয়ে গেছে। তাহলে আপনারা বারবার করে পড়বেন। হ্যাঁ, বারবার করে পড়ে যতক্ষণ পর্যন্ত 1 মিনিটে আসবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের পড়া হবে না কিন্তু। তাহলে আপনারা অবশ্যই বারবার করে পড়বেন। এই একটা লাইন আগে বারবার করে মুখস্থের মতো করে নেবেন। যদি এইটা কোনো মতো সুন্দর করে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনারা আর অক্ষর ভুলে যাবেন না। অনেকেই অক্ষরকে তওয়া পড়ছিলেন, যখন এখানে বারবার পড়বেন ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, আগেরটা ভুলে যাবেন। কব জবর ক, অনেকে কাপ পড়ছিলেন, অনেকে সদ জবর সা পড়ছিলেন, গাইন জবর গা পড়ছিলেন। তাহলে এটা যখন বারবার করে পড়বেন এগুলো খেয়াল রাখবেন। গঞ্জবর গ, গঞ্জবর গ, গঞ্জবর গ, দজ্জবর দ, দজ্জবর দ, দজ্জবর দ, দজ্জবর দ, দজ্জবর দ, দজ্জবর দ, সজ্জবর স, জ জবর যা অনেকে পড়ছিলেন, এগুলো ঠিক করবেন। তাহলে এটাকে আপনারা কয় মিনিটে পড়বেন? 1 মিনিটই পড়লে পাস। 1 মিনিট যতক্ষণ হবে না বারবার করে ইনশাল্লাহ পড়তেই থাকবেন। যখন 1 মিনিট দিয়ে হয়ে যাবে তখন এটা পেজ দিয়ে শুরু করবেন। নুন পেজ, নো তা পেজ, তো মিম পেজ, মোলাম পেজ, লো র পেজ, জিম পেজ, জুয়া পেজ, ইউ বা দাল পেজ, দু বা পেজ, হামজা পেজু। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন চলেন, আমরা যেহেতু 27টি পর্বের মাধ্যমে ক্লাসটি সমাপ্ত করব, অতএব আমরা সাকিন এবং তাজদিদের উচ্চারণ আজকে আমরা দেখব। তাহলে এটা আপনারা কয় মিনিটে পড়তেছেন? 1 মিনিটে। পড়া শেষ হয়ে আবার এই ভিডিওটিতে এসে আপনারা কমেন্টস করে যাবেন কে কয় মিনিটে, কে কয় সেকেন্ডে পড়তেছেন। আর যাদের 1 মিনিটে হবে না, এটাকে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত একটু সময় দেন প্লিজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাকে 1 মিনিটে পড়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমরা সাকিন এবং তাজদিদের পড়া দেখব। চলুন আমরা সাকিন এবং তাজদিদের পড়া দেখে আসি। আমরা দেখব সাকিন এবং তাজদিদের উচ্চারণ এই ভিডিওটির মাধ্যমে। সাকিন এবং তাজদিদের এগুলো বারবার পড়বেন।
তাহলে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে দেখাইলাম 1 মিনিটে, সেটা কিন্তু অবশ্যই বারবার করে পড়ে এটাও কমপ্লিট করবেন। যেহেতু আমরা 27টি ক্লাসের মাধ্যমে পবিত্র আল কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করব, অবশ্যই আমাদেরকে বারবার করে এই পড়াগুলো পড়তে হবে ইনশাল্লাহ। অবশ্যই নিজের জীবনকে ধন্য করার জন্য আমরা এই পড়াগুলো একটু দেখব প্লিজ। চলুন আমরা সাকিন এবং তাসদিদের উচ্চারণ শিখি। তা জবর তা, তা মিলবে লামের সাথে তাল। আবার তা জবর তা, তা মিলবে কার সাথে? আমি যখন বলবো কার সাথে, আপনি দেখে দেখে বলবেন তার সাথে, মানে যে অক্ষরটা থাকবে। তা জবর তা, তা মিলবে লামের সাথে তাল। হামজা পেশ উ, উ মিলবে ফায়ের সাথে উফ। বাজের বি, বি মিলবে শিনের সাথে বিশ। শিন জবর সা, সা মিলবে রয়ের সাথে সার, সার। মনটা গোল হবে সার, আজের বলে সার, ভুল হয়ে যাবে সার। তাহলে এটা হবে তাল উফ বিশ সার। যদি এটা জের হতো শিন যে শি, শি মিলবে রয়ের সাথে শির। এটা কাফ জবর কা, কা মিলবে সিনের সাথে কাস, শি হবে কাস। মিম জবর মা, মা মিলবে ওয়াওয়ের সাথে মাও। দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হবে মাও, ওয়া অক্ষরে মাখরাজ মাও। এটা কাস, এটা সার, এটা বিশ, এটা উফ, এটা তাল। এবার আসেন, এটার নাম তাসদিদ। তাসদিদের চিহ্ন কিভাবে ব্যবহার হয় আমরা আগেও পড়ছি। দালজের দি, দি মিলবে লামের সাথে দিল, আর লামজের লি, দিল্লি। দালজের দি, দি মিলবে লামের সাথে দিল, লামজের লি, দিল্লি, 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 দিল্লি। এবার মিম পেশ মু, মু মিলবে দালের সাথে মুদ, দাল জবর এই যে দাল জবর দা, মুদ্দা। এটার নাম কি? দিল্লি, এটার নাম মুদ্দা। সিন জবর সা, সা মিলবে বায়ের সাথে সাব, বা জের বি, সাব্বি। এটা দিল্লি, এটা মুদ্দা, এটা সাব্বি। হামজা জবর আ, আ মিলবে মিমের সাথে আম, মিম জবর মা, আম্মা, আম্মা। এটার নাম কি? দিল্লি, এটা মুদ্দা, এটা সাব্বি, এটা আম্মা। এবার আসেন হামজা জবর আ, আ মিলবে বায়ের সাথে আব, বা জবর বা, আব্বা। এটার নাম দিল্লি, মুদ্দা, সাব্বি, আম্মা, আর এটা আব্বা। এবার আসেন কাফ জবর, 3টি অক্ষরের সমন্বয়ে কাফ জবর কা, কা মিলবে রয়ের সাথে কার, র জবর র। এখানে লক্ষ্য করেন র অক্ষরে তাসদিদ, তাসদিদ উচ্চারণ হবে কাফের সাথে, আর মিম উচ্চারণ হবে রয়ের সাথে। তাহলে কাফ জবর কা, কা মিলবে রয়ের সাথে কার, তাসদিদ শেষ। এবার র জবর র, র মিলবে মিমের সাথে রম, কার রম, কার রম। বানান ছাড়া তাল, উফ, বিশ, সার, কাস, মাও। এটা দিল্লি, এটা মুদ্দা, এটা সাব্বি, এটা আম্মা। এটার নাম আব্বা। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত দারাজ করুক, আর যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। এটা কাররম। এবার পরের শব্দ হা জবর হা, হা মিলবে মিমের সাথে হাম। এটা কি শশু? হাম। দাল পেশ দু, দু মিলবে নুনের সাথে দুন, হামদুন, হামদুন, হামদুন। নুন জবর না, না মিলবে সেনের সাথে নাশ। রব পেশ রু, রু মিলবে নুনের সাথে রুন, নাশরুন। এটা হামদুন, নাশরুন। এবার ফা জবর ফা, ফা মিলবে সদের সাথে ফাস। লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন, ফাস লোন। মোটো করলো এখানে সদক্ষর মোটা করে ফাস লোন। এটা হামদুন, এটা নাশরুন, এটা ফাস লোন। পরে শিন জবর শাহ, শাহ মিলবে হায়ের সাথে শাহ। রব পেশ রু, রু মিলবে নুনের সাথে রুন,
শাহরুন। এটা ইয়া জবর ইয়া, ইয়া মিলবে ওয়ের সাথে ইয়াও, মিম জের মি, মি মিলবে নুনের সাথে মিন, ইয়াউমিন, ইয়াউমিন। এখানে হামদুন, নাশরুন, ফাসলুন। এটা শাহরুন, ভেসে উঠবে শাহরুন, ইয়াউমিন। এবার হা জবর হা, হা মিলবে কার সাথে? জায়ের সাথে, হাজ, শীষ হবে হাজ। যা অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে বলতে হবে হাজ। লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন, হাজ লোন, হাজ লোন। পরের লাইন হা জবর হা, হা মিলবে রয়ের সাথে হার, র জবর র, হার র, মিম জবর মা, হার রমা, হার রমা, হার রমা। অনেকে আমরা বলি হাররামা, তখন এই জবর রা হয়ে গেল, তাহলে এখানে কি হবে? হার রমা। পরের শব্দ কাফ জবর কা, কা মিলবে রয়ের সাথে কার, র জবর র, কার র, মিম জবর মা, কার রমা। কাফ জবর কা, কা মিলবে জালের সাথে কাজ, জাল জবর দা, কাজা, বা জবর বা, কাজাবা। এটার নাম হাররমা, এটার নাম কাররমা, এটার নাম কাজাবা। এটা হা জবর হা, হা মিলবে দালের সাথে হাদ, দাল জবর দা, হাদ্দা, সা জবর সা, হাদ্দা সা। এটার নাম হাররমা, এটার নাম কাররমা, এটার নাম কাজাবা, এটার নাম হাদ্দাসা। এটা র জবর র, র মিলবে বায়ের সাথে রব, বা পেশবু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা, রব্বুকা। সিন জবর সা, সা মিলবে বায়ের সাথে সাব, বা জবর বা, সাব্বা, হা জবর হা, সাব্বাহা। এটা কি? হাররমা, এটা কাররমা, এটা কাযাবা, এটা হাদ্দাসা, এটা রব্বুকা, এটা সাব্বাহা। বারবার করে পড়বেন বানান ছাড়া। এখানে আরও 2 লাইন আছে, 2 লাইন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা কিন্তু, আগামীকালকে ক্লাসে আমরা কিন্তু গ্রামার শিখব, গুন্নার নিয়ম শিখব, সেখানে আমি 2 লাইন আপনাদেরকে পড়াই দেব। তাহলে এখানে 4 লাইন পড়া থাকলো, আর এর আগে জের জবর পেশ দিয়ে আপনারা নুন জবর না, তা জবর তা, মিম জবর এটা পড়াটা পড়বেন। তাহলে এটা বানান ছাড়া একবার পড়ি। তাল, এটা উফ, এটা বিষ, এটা সার, এটা কাস, এটা মাও, এটা দিল্লি, এটা মুদ্দা, এটা সাব্বি, এটা আম্মা, এটা আব্বা, এটা কাররম, এটা বলেন হামদুন, এটা নাশরুন, এটা ফাসলুন, এটা শাহরুন, এটা ইয়াউমিন, এটা হাজলুন, এটা হাররমা, এটা কাররমা, এটা কাযাবা, এটা হাদ্দাসা, এটা রব্বুকা, এটা সাব্বাহা। তো ইনশাল্লাহ এই 2 লাইনও পড়াই দেই, 2 লাইনও পড়াই দেই। হ্যাঁ, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে ইয়া, লাম জবর লা, লা মিলবে মিমের সাথে লাম, ইয়া লাম, আইন অক্ষর ইয়া লাম। আইন হলো ইয়ার সাথে, মিম হলো লামের সাথে, ইয়া লাম। ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, হা জবর হা, হা মিলবে রয়ের সাথে হার, ওয়ান হার। এখানে লক্ষ্য করেন সাকিন আছে না? এই সাকিনের উচ্চারণটা মাঝখানে আলিফ আছে, এই আলিফ অক্ষরটা এখানে উচ্চারণ হবে না, ওয়া ডাইরেক্ট নুনের সাথে হবে, কারণ আলিফ অক্ষরে এখানে জবরের পেশ কিছুই নাই। তাহলে ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, হা জবর হা, হা মিলবে রয়ের সাথে হার, ওয়ান হার। এটা কাফ জবর কা, কা মিলবে সাথে কাউ, সা জবর সা, সা মিলবে রয়ের সাথে সার, কাউ সার। এটা ফা জবর ফা, ফা মিলবে সিনের সাথে ফাস, লাম পেশ লু, লু মিলবে কাপের সাথে লুক, ফাস লুক। ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে সদের সাথে ওয়াস,
বাজের বি, বি মিলবে রয়ের সাথে বীর, ওয়াস বীর, ওয়াস বীর। এটা ইয়ালাম, এটা ওয়ানহার, এটা কাউসার, এটা ফাসলুক, এটা ওয়াসবির। এবার বানান হামজা জবর আ মিলবে কার সাথে? লামের সাথে আল। কফ জবর ক মিলবে কার সাথে? ক মিলবে তায়ের সাথে কত, আল কত। আবার আল কত, আল কত। পরের শব্দ জাল জবর জা, জা মিলবে কাফের সাথে জাক, কাবজের কি মিলবে রয়ের সাথে কির, কি হইল? জাকির, জাকির। এবার শিন জবর শা মিলবে কফের সাথে শাক, কফ জবর ক মিলবে তায়ের সাথে কত, শাক কত, শাক কত। আবার শিন জবর শা মিলবে কফের সাথে শাক, তাসদিদ হয়ে গেল শিনের সাথে শাক। কফ জবর ক মিলবে তায়ের সাথে কত, শাক কত। এটা জাকির, এটা শাক কত। এটা তা জবর তা মিলবে বায়ের সাথে তাব, বা জবর বা মিলবে তায়ের সাথে বাত, তাব্বাত, শাক কত, তাব্বাত। এটা ফা জবর ফা, সদ জবর স মিলবে কার সাথে? স মিলবে লামের সাথে সল। তারপরে লামজের লি, ফা সল্লি, ফাসল্লি, ফাসল্লি। ফা ওয়া জবর ওয়া মিলবে লামের সাথে ওয়াল, লামজের লি, ফাওয়াল্লি, ফাওয়াল্লি। এটা ফাসল্লি, এটা ফাওয়াল্লি। এটা মিম পেশ মু, জাল জবর যা মিলবে কার সাথে? যা মিলবে কাপের সাথে যাক, কাবজের কি, মুজাক কি। রব পেশ রু মিলবে নুনের সাথে রুন, মুজাক কি রুন। আবার মুজাক কি রুন। এটার নাম কি? জাকির। এটা শাকত, এটা তাব্বাত, এটা ফাসল্লি। আবার বলেন ফাসল্লি। এটা ফাওয়াল্লি, এটা মুজাক্কিরুন। আবার মুজাক্কিরুন। ইনশাল্লাহ এই পড়াটা আমরা বারবার দেখবেন। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি বারবার দেখার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Quran, Quran, Quran.